এবং এই ম্যাচও নরওয়ের সঙ্গে তারা জানে যে আগের ম্যাচগুলো হচ্ছে আরও বেটার, মানে কঠিন পরীক্ষা তাদের দিতে হবে, এবং সেটার জন্য আমি শিওর যে কার্লো আনচেলত্তি তার দলটাকে আসলে সেভাবেই প্রস্তুত করতে পারবেন। বাট অ্যাট দ্য সেম টাইম একটা বড় প্রবলেম হয়েছে রাফিনিয়ার আসলে ইনজুরি। ব্রাজিলের সবচেয়ে ইনফর্ম প্লেয়ার যে ছিল, আপনি ধরেন এই পাশ থেকে ভিনিসিয়াস যে কাজটা করতেন, এই পাশ থেকে রাফিনিয়া সেই কাজটা করছিলেন, এবং কোনিয়ার ফিনিশিং, কিন্তু সেটা একটা বড় ছন্দপতন ঘটেছে। হ্যাঁ, রায়ান এসেছে বটে, রায়ান খেলছেও ভালো, কিন্তু স্টিল রায়ানের বয়স এবং এই পারফরমেন্সটা ক্যারি করা, বিগ ম্যাচের প্রেশার, যেটা প্রবাবলি রাফিনিয়ার আরেকটু বেশি থাকতো। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। সেটাও, তবে একটা গুড নিউজ যে রাফিনিয়া ট্রেনিংয়ে ফিরেছেন, যদিও আজকে ফার্স্টে স্টার্ট করতে পারবেন কিনা আমি নট শিওর, কিন্তু ব্রাজিলের জন্য এইগুলো হচ্ছে আপনার মেইন চ্যালেঞ্জ। এবং চ্যালেঞ্জটা যেটা হচ্ছে যে ব্রাজিলের সবসময় ধরুন একটা তাদের ওই মিডফিল্ড পজিশনে, যেটা প্যাকওয়েতে এসে লাস্ট ম্যাচে করার চেষ্টা করেছেন, সেই জায়গাটায় আরও নিচ থেকে হয়তো গুইমেরের সাপোর্টটা দিচ্ছেন বলে, কিন্তু ওই জায়গাটা আসলে একটা বড় ল্যাকিংস হয়ে গেছে ব্রাজিলের, যে ফরওয়ার্ডকে বলের যোগান দেওয়াটা। এবং সেইটার জন্যই আসলে ব্রাজিলের এই, আপনি যদি বলেন অ্যাটাকিংয়ে মনে হচ্ছে ফাইনাল থার্ডে গিয়ে তারা যেটা আরেকটু বেটার আমরা এক্সপেক্ট করি ব্রাজিলের কাছ থেকে, সেটা আসলে পাওয়া যাচ্ছে না।